আমরা দুলাভাই বলে আখ্যাত করতাম। ওনার বাসায় আমাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, এমনকি তার বাড়িটা পর্যন্ত ইসলাম আন্দোলনের জন্য রক্ত করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার জন্য আমাদের এই প্রান্ত ভাইকে জন্য আল্লাহ তাআলা তার কবরটার জন্য জান্নাতের জন্য কবুল করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন তার কোরআনের খাতিরে, ইসলামের খাতিরের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের ফেরদৌস নসিব করেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আরো সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। অনেক নেতৃবৃন্দ আছে, হয়তো সবাইকে সুযোগ দেওয়া যাবে না, এই জন্য ক্ষমা প্রার্থী। এই পর্যায়ে সংক্ষিপ্ত দু একটি কথা বলছেন বিএনপির 15 নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক মিলন ভাই। আমি সংক্ষেপে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে যে জানাজায় যারা উপস্থিত হয়েছে এবং আমরা যারা উপস্থিত হয়েছি, একটি কথা আমরা জানি যে প্রত্যেক সৃষ্টিজীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো সেই হিসেবে আমাদেরকে এই স্বাদ গ্রহণ করতে হবে। সেই হিসেবে আমাদের চারিত্রিক আদর্শ যেটুকু আছে, আমাদেরকে পাথি, আমার নিজের পাথি নিজেই সংগ্রহ করতে হবে। তো আপনাদের ভাষায় তিনি একজন অত্যন্ত ভালো লোক ছিলেন। আমরা যদি সাক্ষী দিই, উনি পরপরে ইনশাআল্লাহ কামিয়াবি হাসিল করবেন। আমরা ওনার পরিবারের প্রতি সুসন্তত, পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। এবং রোদের মধ্যে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, বেশি কথা বলার প্রয়োজন বলে মনে করি না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত দু একটি কথা বলছেন 15 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মাহবুবুর রহমান। আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলার জন্য সম্মানিত সভাপতি, সম্মানিত মাননীয় সাহেব, সম্মানিত আহ্বায়ক বৃন্দ, সম্মানিত বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ, আবিদুর রহমান সাহেব ভাইকে আছেন 15 নম্বর ওয়ার্ড, আমার ছোট ভাই সাধারণ সম্পাদক আছেন এখানে ইন্দ্রনাথ মিলন, আমার বড় ভাই কাজীর ভাই আছেন এখানে, আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমার সামনে প্রাণপ্রিয় বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আসছেন আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই। আসসালামু আলাইকুম। আমার মামাতো বোনের সামনে আমার ছোট ভাই হয়, তার ছোট বড় ভাই নিয়ে অত্যন্ত ভালো মানুষ ছিল। ঠিক আছে, আমি যখন রাত্রিবেলা শুনলাম, সঙ্গে সঙ্গে আমি একসাথে দেখা করে গেছি। আসলে ওনার মানে যেটুকু শুনলাম, তার জীবনের দশায় তার অনেক ভালো গুণ ছিল। যাই হোক, তার জীবন দশায় চলাফেরার মধ্যে যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে আপনার মাফ করে দেবেন। আর তার পরিবারের অনেক ছেলেরা শুনলাম, মেয়েরা আছে, তাদের জন্য দোয়া করবেন। ওনার যান যে খুব ভালো কাজ করে গেছেন, আল্লাহ পাক তাকে ভেস্তেবাসী দান করে, এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা আর নয়, আমরা আমূলে পরিণত করার চেষ্টা করি। এই নামাজে জানাজা দুয়ার মাহফিল নাকি করেন, আর সাদাউল ইল্লাহি তাআলা, এখানে রুকু নাই, সিজদা নাই, কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে কবুল করুন, সবাইকে আমিন। আপনারা যারা এসেছেন, আপনাদেরকে আল্লাহ কবুল করুন, সবাইকে আমিন। এবং ভালো কাজে সবাইকে থাকার জন্য অনুরোধ করছি, কেননা আল্লাহর বান্দা, বান্দা শব্দের অর্থ বন্দেগী করনেওয়ালা, প্রত্যেকটা কাজ জন্য এবাদতের মধ্যে পূর্ণ করা যায়, সেইভাবে আপনারা ইবাদত করুন। ওমা আলাইহি ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত দু একটি কথা বলবেন মরহুমের বড় ভাই জনাব মোহাম্মদ ইউনুস সরদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মৃত্যু ব্যক্তি আমার ছোট ভাই, এনার চলাফেরা, ওঠা বসার কারোর সাথে ব্যাধি করে থাকেন, আপনার নিজ মুখে ক্ষমা করবেন। আর আর ওনার কাছে যেগুলো পাওনা থাকেন সে আমাকে বলবেন, পরিশোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ পর্যায়ে এসেছি, কিছুক্ষণ পরে জানাজা হবে। এ পর্যায়ে সব থেকে মনোনীত
সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা আবিদুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে ভাইটার জানাজার জন্য দাঁড়িয়েছি, এই ভাইয়ের ব্যাপারে এলাকার বিভিন্ন ভাইয়েরা সাক্ষী দিলেন। উনি একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা জানি যে 3 জন ব্যক্তি যদি সাক্ষী দেয়, সর্বনিম্ন এটা বলা হয়েছে ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তাকে ভালো হিসেবেই কবুল করেন। সাহাবী বলেছেন যে আমি কেন জিজ্ঞেস করলাম না একজন বললে কি হবে। তো যাই হোক, আমাদের দুলাল ভাই আজ থেকে সপ্তাহ 2 আগে আমার সঙ্গে দেখা হলো। খুব আন্তরিক, শেখ বিদায় এইভাবেই হয়তো এত আন্তরিকতার এই কথা এইভাবে খোলামেলা কথা হয় না। তো উনি সম্ভবত বিদেশেও ছিলেন, সৌদিতে ছিলেন, ওখানেই আমাদের সাথে উনি সম্পৃক্ত ছিলেন, এগুলো গল্প টল্প করলেন। কিন্তু এইভাবে যে চলে যাবেন এটা তো কোনোভাবেই চিন্তা করেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সম্মানিত ভাইরা, আমাদের ভাই বলেছেন জানাজার এটা কোনো নামাজ নয়, প্রচলিত যে নামাজ এরকম নয়, এটা মূলত দোয়া। আমরা ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন মাফ করে দিন। আর আমাদের জন্য যেটা এখান থেকে মূল বিষয়টা, জানাজাটা আমাদের জন্য শিক্ষণীয় হলো যে কোনো মুহূর্তে আমাদেরকে ওই খাটিয়ে উঠতে হতে পারে। আমরা যে জানাজা থেকে বাড়ি পর্যন্ত যাবো, এর কি কোনো নিশ্চয়তা আছে? আমার নিজের বড় খালাতো বোন আর এক ভর্তিকে পিজিতে দেখতে যাচ্ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছেন। ঘোড়াশাল থেকে উনি মাইক্রোতে যেতে যেতে মাইক্রো অ্যাক্সিডেন্ট করে খালাতো বোন আমার ভাগ্নি স্পটে হাসপাতালে কিন্তু রুগী আছে। তো আল্লাহ তাআলা কখন কাকে তুলে নেবেন এটা বলা মুশকিল। এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। মৃত্যুর জন্য 2টা পদ্ধতিতে প্রস্তুত থাকা যায়। একটা হলো হকুল্লাহ,